মানুষকে জাহান্নাম থেকে তিনি বাঁচানোর ফিকির সব সময় করেছেন। এটা হচ্ছে নবীজির মধ্যে সবচেয়ে বড় দয়ার গুণ। সুবহানাল্লাহ। এটা কিভাবে? আমার নবীজি বলেছেন, আনা আখিযুম বিহুজাজিকুম আনিন নার, যে তোমরা তো জাহান্নামের কিনারায় জাহান্নামে পড়ে যাওয়ার উপক্রম হয়েছিলে, এখান থেকে তোমাদেরকে কোমর ধরে টেনে আমি বাঁচিয়েছি। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার নবীর কথা, হাদিসের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির ব্যাপারে কোরআনুল কারীমের এক আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা তো জাহান্নামের মধ্যে পড়ে যাওয়ার উপক্রম হয়েছিলে, এখান থেকে আমার মাহবুব, আমার বন্ধু তোমাদেরকে বাঁচিয়েছেন। আমার নবী বাঁচিয়েছেন, কিন্তু মাধ্যম হচ্ছে আমার নবী কিন্তু বাঁচিয়েছেন কে বলেন? আওয়াজ দিয়ে বলেন, কে বাঁচিয়েছেন? তো আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বুঝিয়েছেন নবীজি, কারণে তিনার উসিলায় তোমরা জাহান্নাম থেকে বেঁচে গেলা। সুবহানাল্লাহ। তো একজন মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো, এর চেয়ে বড় দয়া আর কি হতে পারে? এটাই ছিল নবীজির মধ্যে পরিপূর্ণভাবে। একজন মানুষ জাহান্নামে চলে যাবে, এটা যখন নবীজির মনে হতো, তখন তিনি পেরেশান হয়ে যাইতেন। আমার উম্মত জাহান্নামে চলে যাবে, আমার উম্মত জাহান্নামের আগুনের মধ্যে পুড়বে, আমার উম্মত কবরে যাওয়ার পরে সেখানে সাপ বিচ্ছুর দংশন সহ্য করবে, কবরের মাটির চাপা সহ্য করবে। এগুলো যখন নবীজির মাথায় আসতো, নবীজি ঘুমাতেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, নবীজির এমন অবস্থায় তিনি থাকতেন যে একজন মানুষের বিরুদ্ধে যদি মামলা থাকে, ওয়ারেন্ট জারি হয়ে যায়, ওই ব্যক্তিটা বাসার মধ্যে থাকা অবস্থায় যেমনই ভাবে ছটফট করবে, যদি কোনো পুলিশের গাড়ির আওয়াজ পায় তার যে কি অবস্থা হবে, অর্থাৎ যেখানেই তাকে তার ভিতরে একটা চিন্তা, একটা পেরেশানি থাকবে। ঠিক তদ্রূপ আমার নবীও এমন ছিল। আম্মা জান আয়েশা বলেন, নবীকে যে কোনো মুহূর্তে তোমরা জাগ্রত দেখতে চাও, জাগ্রত দেখতে পাবে, আবার কোনো সময় যদি দেখতে চাও ঘুমন্ত দেখতে পাবে। এটার কারণ হচ্ছে নবীজি উম্মতের চিন্তায় ঘুমাতেন না, সব সময় পেরেশানি ভোগ করতেন। বলেন না সুবহানাল্লাহ।